নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, যেটা হচ্ছে ব্রেকফাস্ট রেসিপি। এইটা হচ্ছে খুব সুস্বাদু ও হেলদি, প্রোটিনে ভরপুর একটা ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টটাকে বলা হয় রাইস ছিলা, যার জন্য আমি কিন্তু রাইস, নর্মাল রাইস, রেগুলার রাইস যেটা, সেটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। আর সেটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, জলটা বারবার মানে চালটা বারবার ধুয়ে ধুয়ে তারপরে কিন্তু 1 ঘন্টা মতো ভালো পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে সেটাকে মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নিলাম। আর পেস্ট বানানোর সময় খুব একটা বেশি জল দেবেন না, জলটা একটু অল্প পরিমাণে দেবেন, তাতে করে আপনি ভালো করে পেস্ট করতে পারবেন জিনিসটা। বেশি জল দিয়ে দিলে কিন্তু পেস্টটা ভালোভাবে করতে পারবেন না। তারপরে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম সেই পেস্টটাকে। এইবারে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেব সেগুলো হচ্ছে ক্যাপসিকাম। এখানে আমি আমার পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি, এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম গাজর, পেঁয়াজ, আর দিয়ে দিলাম টমেটো। আর সেইগুলো সমস্ত উপাদানগুলোই কিন্তু আমি একই শেপে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম লঙ্কা কুচি, আদা কুচি, আর দিয়ে দিলাম কিছুটা মৌরি, আর লবণ আর চিনি। লবণটা স্বাদ মতো ব্যবহার করবেন, আর চিনিটা স্বাদের ব্যালেন্স করার জন্য ওটা ব্যবহার করেছি। তারপরে দিয়ে দেব 2 চামচ টক দই। আর এই টক দইটা আমাদের নিজের মানে ঘরে পাতা দই, যেটা একদম অরিজিনাল। তো ঘরে পাতা দই হলে সব থেকে বেস্ট হয়, খাবারের স্বাদটা কিন্তু খুব সুন্দর পাওয়া যায়। তারপরে দেখো আমি ভালো করে কিন্তু সেইটাকে চামচ দিয়ে নেড়ে নেড়ে মাখিয়ে নিলাম, মানে ব্যাটারটা তৈরি করে নিলাম। আর এই ব্যাটারটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কীরকম থিকনেসে ব্যাটারটা তৈরি করলাম। এক্ষেত্রে কিন্তু বেশি থিকনেসও করা যাবে না এবং বেশি পাতলাও করা যাবে না। তারপরে ব্যাটারটা তৈরি করে নিয়ে কিন্তু আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। আর তারপরে সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ মতো, মানে এখানে 1 চামচ কিন্তু এটা চা চামচের প্রায় 2 চামচ মতো। তারপরে আবারও সেইটাকে কিন্তু ভালোভাবে তেলটা আমি মাখিয়ে নিলাম, মানে মিক্স করে নিলাম, গুলে নিলাম। তারপরে কড়াইতে একটু সাদা তেল দিয়ে, মানে সাদা তেলটা আপনারা ব্রাশ করতেও পারেন, দিয়ে তারপরে সেই ব্যাটারটা দিয়ে দিলাম। তারপরে ব্যাটারটা দিয়ে ভালো করে সেইটা কিন্তু আমি চারিদিকে স্প্রেড করে দিলাম, দিয়ে একদম কিন্তু পাতলা করে দিলাম। আর খুব বেশি পাতলা করবেন না, বেশি পাতলা করলে কিন্তু তখন মানে তুলতে পারবেন না। এই জিনিসটা এতটাই নরম হয় আর এতটাই মানে কি বলবো, জালি সৃষ্টি করে ভেতরে, যে এটা আপনি বেশি পাতলা করলে উল্টাতে গেলেই কিন্তু সেটা ভেঙে যাবে। তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিটের মতো। ঢাকা দিয়ে উপর দিয়ে আবারও একটুখানি তেল দিয়ে দিলাম, আর তারপরে কিন্তু উল্টে দেব পরের পিঠটা। পরের পিঠটাও এইভাবে সেম একই রকমভাবে কিন্তু আমি ভেজে নেব। ভেজে নিলেই তৈরি আমার রাইস ছিলা। আর এটা অত্যন্ত সুস্বাদু হেলদি একটা ব্রেকফাস্ট বলতে পারেন। আর এই রাইস ছিলাটা করার সময় আপনারা যে যে বিষয়গুলি মাথায় রাখবেন সেটি হচ্ছে, এইখানে যে ভেজিটেবলসগুলো আপনারা অ্যাড করবেন সেগুলো একদম সমান মাপের করে কিন্তু কাটার চেষ্টা করবেন। আর আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন। আর এখানে একটু চিনিটা অবশ্যই দেবেন, আর দই, টক দইটা সেটাও কিন্তু অবশ্যই দেবেন। আর সব কিছু মিক্স করার পরে যে তেলটা আমি দিয়েছি সেটাও কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, একদম স্কিপ করবেন না। যে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি বললাম সেগুলো অ্যাপ্লাই করে একবার খেয়ে দেখবেন, তারপরে স্বাদটা বুঝবেন। তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন।